সকাল সকাল বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে এখন চলে এসেছি সকালে জলখাবার বানাতে। তো বাবু গিয়েছিল জয়নগরে, আমার আর মামনির জন্য নিয়ে এসেছিলো রুটি। তো সেটা ফ্রিজে ছিল, দেখলাম যে আর দুদিন বাকি আছে ডেট এক্সপায়ার হয়ে যেতে, তাই ভাবলাম বেশি করে এখানটায় সেঁকে নিয়ে আমি আর মামনি দুজনে খেয়ে নিই। তাই এখানে বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি, দুদিনের মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে তার জন্য। তো সকালে জলখাবার এখানে বাটার দিয়ে রুটিটা সেঁকে নিয়েছি আর তার সাথে একটু আম কেটে নিয়েছি। এখন যেহেতু আমের সিজন, বাড়িতে তো সব সময় আম থাকে, আর এবছরে যে কত পরিমাণে আম খাওয়া হয়েছে তার আর হিসাব নেই। তো শাশুড়ি বৌমা এখানে বসে গল্প করতে করতে আর টিভি দেখতে দেখতে সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি। তো বাটার দিয়ে রুটিগুলো সেঁকেছি, তাই একটু নোনতা নোনতা লাগছে বলে অল্প চিনি ঝরিয়ে খাচ্ছি। আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, তাই আমি ডিম খেতে পারি না বলে তোমাদের দাদাভাই অনেক দিন আগে থেকে এই বাটারটা কিনে রেখে গেছিলো। যখন আমি রুটি খেতাম এই বাটার দিয়ে সেঁকেই খেতাম। তো সকালে জলখাবার খেয়ে নিয়ে এখন চলে এসেছি দুপুরে রান্নার জোগাড় করতে। তো বাবু কিন্তু কালকের আসার সময় এই নদীর কাঁকড়াগুলো কিনে এনেছিল। তো অনেক দিন বাদে আমাদের বাড়িতে এই কাঁকড়াগুলো এলো। এগুলো কিন্তু আমাদের এখানকার নদীর কাঁকড়া, ভীষণই টেস্টি হয়। এটাকে ঝাল রান্না করো কিংবা টক, খেতে কিন্তু দারুণ লাগে। তো মামনি এখানে কয়েকটা তুলে রেখে দিচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য। ও যেহেতু দুদিন পর বাড়িতে আসবে, জামাই ষষ্ঠী আছে তার জন্য। তো আজকের আমাদের জন্য ঝাল বানাবো, আর ও যেহেতু টক খেতে ভালোবাসে, ও যখন আসবে ওকে টক বানিয়ে দেবো। আর আজকের কাঁকড়ার ঝালটা একটু ছোটো ছোটো করে আলু দিয়ে বানাবো, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো। আর মামনি এখানে কাঁকড়াগুলোকে কেটে আর ভালো করে বেছে দিচ্ছে। তো আমাকে তো বলেছিল যে কাঁকড়াগুলো কেটে দিতে, আর কাঁকড়া কাটতে গেলে না কোনোভাবেই কিন্তু হাত কাটবে, কারণ কাঁকড়ার দাঁড়াগুলোই হাত কেটে যায়। আর কাঁকড়ার থেকে কিন্তু কাঁকড়ার দাঁড়গুলো খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আমার তো ভীষণ ভালো লাগে, আমি অ্যালার্জির জন্য খেতে পারতাম না, কিন্তু তবে আজকের অনেক দিন পর বাড়িতে এসেছে, আমি ওষুধ খেয়ে কিন্তু কাঁকড়া খাবো। তবে মামনি এখানটায় দেখাচ্ছিল তোমাদেরকে যে কোনটা আর কি মেয়ে কাঁকড়া আর কোনটা পুরুষ কাঁকড়া। দাঁড়াও আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কোনটা মেয়ে কাঁকড়া আর পুরুষ কাঁকড়া। তো মামনি এদিকে কাঁকড়াগুলো বাঁচতে থাক আর আমি তোমাদেরকে দেখাই। আর কাঁকড়াগুলোর কি তেজ দেখেছো, পা বাঁধা আছে তাও ভীষণ ছোটোছুটি করছে। এই দেখো, প্রথম যে কাঁকড়াটা ধরলাম এর পেটটা সরু মতন, তার মানে এটা হচ্ছে পুরুষ কাঁকড়া। মামনিরা এই তিনটে কাটতে বাকি আছে, তার মধ্যে দুটো পুরুষ কাঁকড়া। এই এখনও যেটা দেখছো সেটাও পুরুষ কাঁকড়া। আর তারপরে যেটা লাস্ট দেখাচ্ছে, দেখো এর পেটটা হচ্ছে একটু গোল মতন, এটা কিন্তু মেয়ে কাঁকড়া। এগুলোর হচ্ছে ঘিলু বেশি হয় আর বেশ সলিড হয়। আর কাঁকড়াগুলো মামনি এখনও বেছে দিচ্ছে, এরপর আমি চলে যাব রান্না করতে। তো মামনি তো সমস্ত রান্নাবান্না আগে থেকে কমপ্লিট করে নিয়েছিল, শুধু এই কাঁকড়ার ঝালটা বাকি ছিল, সেটাকেই আমি এখন রান্না করে নিচ্ছি। বেশ ঝাল ঝাল করে রান্না করছি, আর বেশ কিন্তু ঝোল রাখবো না, মাখা মাখাই করব। আর একটু আলুও দিয়েছি ভাত দিয়ে খাবার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।